بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم আমার আল্লাহ তাআলা বলেন অবশ্যই আল্লাহ তাআলা মুমিনদের উপরে সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় মেহেরবানি, সবচেয়ে বড় দয়া করেছেন যে তাদের মধ্য থেকেই তাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছে। আল্লাহর দুনিয়ায় কত নিয়ামত আছে, কত আল্লাহ তাআলার রহমত আছে, আমার আল্লাহর কত মহান মহান দান আছে, কিন্তু কোনোটাকে আমার আল্লাহ মান্না শব্দ ব্যবহার করে নাই। শুধুমাত্র আল্লাহ তিনার হাবিবকে প্রেরণ করার বিষয়টা উল্লেখ করে বলতেছে মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে সবচেয়ে বড় ইহসান, সবচেয়ে বড় দয়া করা হয়েছে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। এই জন্যে কোরআনের এই আয়াত থেকে আমরা বুঝলাম আল্লাহর যত কিছু দান রয়েছে, যত নিয়ামত রয়েছে, সবচেয়ে বড় নিয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি এমন নিয়ামত, এমন এক মহান আজিম নিয়ামত কো আমার আল্লাহর নামে, আমার আল্লাহর শানে কিছু শব্দ আমরা ব্যবহার করে থাকি। যেমন নামাজ পড়তে গিয়ে রুকুর মধ্যে আমরা বলি সুবহান রাব্বিয়াল আজিম, এই আজিম শব্দটা আমার আল্লাহর ব্যাপার আমরা ব্যবহার করি। আজিম শব্দটা আল্লাহর আরশের সাথেও আমরা অনেকে ব্যবহার করি। আরশে আজিম, আজিম মানে বিশাল, আজিম মানে মহান, কিন্তু সেই আজিম শব্দ, যে আজিম শব্দ আমার আল্লাহর সাথে ব্যবহার করা হয়েছে, সেই আজিম শব্দ আমার আল্লাহ নিজে মদিনা ওয়ালার সাথেও ব্যবহার করেছে। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ স্পষ্ট করে বললেন আপনার উপরে আল্লাহর যে ফজল, আল্লাহর যে মেহেরবানি, এটা আজিম, এটা বড় বিশাল। কি সেই ফজিলত, কি সেই মহান মর্যাদা! আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আল্লাহ তাআলা আপনার উপরে, আমি আল্লাহ আপনার উপরে কিতাব নাজিল করেছি, হিকমত দান করেছি। আমি আল্লাহ আপনার যা কিছু অজানা ছিল সব আপনাকে জানিয়ে দিয়েছি। এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহর জানানোর বিষয়টা, আল্লাহর দেওয়ায় জ্ঞানের বিষয়টাকে আমার আল্লাহ বলেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহর তরফ থেকে নবীজির উপরে যে মেহেরবানি, ফজল, এটা সবচেয়ে মহান, সবচেয়ে বড়, আজিম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী পাকের বিষয়টা আপনাদের বুঝতে হবে। নবী যদি না বুঝেন, নবীর আনুগত্যের মর্যাদা বুঝবেন না। সাহাবাই কেরাম নবীজিকে মানতে গিয়ে কোনো প্রশ্ন করেনি, মানে বিনা প্রশ্নে, বিনা স্বার্থে, বিনা শর্তে আল্লাহ রসুলের আনুগত্য করেছে। তিনারা হলেন সাহাবাই কেরাম। আল্লাহ রসুলের সাহাবিদের কথাটা আমি একটু পরে নিয়ে আসি। আপনাদেরকে শুধু এটুকু বলি, যারা আজকে আমার কথাগুলি শুনছেন, আপনাদেরকে বলছি যারা শুনছেন, এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার প্রায় 1450 বছর পরে আমরা দুনিয়াতে আসলাম। নবীজি পর্দা নেওয়ার 1450 বছরের মতো হয়ে গেছে। আমাদের আগেও বহু মানুষ নবীজির উম্মত হয়ে এসেছিলেন। আমাদের নবীর আগে অন্য অনেক নবী আল্লাহ পাঠিয়েছেন, জিনাদেরও অসংখ্য উম্মত ছিল। সেই নবীগণও পর্দা করেছেন, তিনাদের উম্মতরাও দারুল বাকায়, কবর জগতে, আলমে বারজাখে চলে গেছেন। সেই মূসা আলাইহিস সালামের উম্মতের এখনো কবরস্থানে, ইউনুস নবীর উম্মতেরা এখনো কোথায়? কবরস্থানে, কবরে বা আলমে বারজাখে। ইব্রাহিম নবীর উম্মতের এখনো কবরে, ঈসা নবীর উম্মতের এখনো কবরে।
ইসমাইল জাবিহুল্লাহ তিনার উম্মতেরও এখনো কবরে, ইয়াকুব নবী এবং তিনাদের পরবর্তীতে যারা আছেন ইসহাক নবী, সব নবীদের উম্মতের এখনো কবরে। তারা কবরে গেছে লক্ষ লক্ষ বছর হয়ে গেছে, হাজার হাজার নয়, প্রায় লক্ষ লক্ষাধিক বছর হয়ে গেছে, এখনো তারা কবরের মধ্যে আলমে বরজখে আছে। পৃথিবীর বুকে আমার আল্লাহ ওই মানুষগুলোকে কত আগে পাঠিয়েছে, এই পৃথিবীতে আমার আল্লাহ কত আগে তাদেরকে পাঠিয়েছে গো। আর আমাদেরকে আমার আল্লাহ পাঠাইছে সবার পরে, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। মানে আমরা যে উম্মত, উম্মতে মুহাম্মাদি, আমাদের পরে আর কোনো নবীর উম্মত আসবে না, কারণ আমার নবী শেষ নবী, শেষ নবীর উম্মতেরাও শেষ উম্মত, আমাদের পরে আর কেউ জমিনে আর আসবে না। আমাদেরকে আমার আল্লাহ সবার শেষে দুনিয়াতে পাঠালেন, পাঠিয়ে হাসরের ময়দানে বিচার যখন করবে, অন্য সব নবীর উম্মতেরা আমাদের আগে দুনিয়াতে আসলেও তারা জান্নাতে যাবে পরে, আর সবার শেষে আমার আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠানোর পরেও জান্নাতে পাঠাবে আমাদেরকে আগে। আচ্ছা আপনারা ভাইজান মেহরবানি করে বসেন, দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, আমি যে বিষয়টা আপনাদের বুঝাতে চাচ্ছি দুইটা পয়েন্টে। এক নম্বর পয়েন্ট হলো আপনার আগে মদিনাওয়ালাকে বুঝেন, নবীজির ইজ্জত আজমত বুঝেন। দ্বিতীয় পয়েন্ট হলো ওইটা যদি বুঝতে পারেন তাহলে এমনিতে নবীর আনুগত্য আপনাদের বুঝে আসবে। কথা বুঝতেছেন আপনারা? নবীজির আনুগত্য আমি জোর করে আপনাদের করাতে পারবো না। আপনাদের অন্তর থেকে যদি আল্লাহ রসুলের প্রতি তাজিম পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, এমনিতেই আমার চেয়ে বেশি আনুগত্য আপনারা আল্লাহর হাবিবের করবেন। আগে মদিনাওয়ালার উম্মত হয়েছেন যে আপনারা, সব নবীর উম্মতের পরে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে পাঠালেন। আপনি নিজেকে দিয়ে চিন্তা করেন, আপনাকে, সবাইকে বলছে আপনারা, আপনাকে আল্লাহ তাআলা সবার পরে দুনিয়াতে পাঠাইছে। জান্নাতে আল্লাহ যদি দয়া করে মাফ করে দেন, জান্নাতে দিবে সব নবীর উম্মতের আগে। এটা কি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া নয়? জোরে বলেন, দয়া নয়? আল্লাহ যে আপনাকে ভালোবাসে, আপনার কথা বলছি, সবাইকে, যার যার নিজেকে দিয়ে চিন্তা করেন। আপনাকে আল্লাহ যে ভালোবাসে তার প্রমাণ হলো আল্লাহ দয়া করে আপনাকে আখিরি নবীর উম্মত বানাইছে। আল্লাহ চাইলে আপনাকে আগের নবীর উম্মত বানাইতে পারতেন, লাখ লাখ বছর কবরে শোয়াই রাখতে পারতেন, আলমে বরজখে রাখতে পারতেন। আল্লাহ সেটা করে নাই, সবার পরে পাঠাইছে। সব নবীর উম্মতের পরে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন, আখিরি নবী। তাও কেমন নবী? যিনি সব নবীদের নবী হওয়ার আগেই রাসূল। সুবহানাল্লাহ। নবুয়তের দরজার চেয়ে রেসালতের দরজা বড়। নবুয়তের দরজার চেয়ে রেসালতের দরজা কি বড়। আদম নবী নবী হওয়ার আগে আমাদের নবী রাসূল, শুধু নবী না রাসূল। কোরআন শরীফের মধ্যে আপনারা নজর করলে পেয়ে যাবেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আমার আল্লাহ বলেন, নবী গো, স্মরণ করুন সেই সময়ের কথা। ওয়াইজ আই উযকুর, হাবিব আপনি স্মরণ করুন যখন আপনার প্রভু সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আখাযা এটা ফেলে মাজি, অতীত কালবাচক শব্দ। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি যখন অঙ্গীকার নিয়েছিলাম, কাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি? মিনান নাবিয়িন, নবীদের কাছ থেকে। আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন,
নাবিয়্যিন, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। একটু যদি জানাশোনা থাকে নিশ্চয়ই আপনারা বুঝবেন এই অঙ্গীকারটা নেওয়া হয়েছে যখন জমিন ছিল না, আসমানও ছিল না। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নক্ষত্র, তারকারাজি কিছুই যখন ছিল না, রুজে আজলে সর্বপ্রথম আমার আল্লাহ যখন আলো সৃষ্টি করলেন, দিন সৃষ্টি করলেন, ওই এরপরে আমার আল্লাহ তাআলা নবীদেরকে ওইখানে অবস্থান করালেন রুহানি জগতে। ওই সময়ে যখন আমি আপনি তো দূরের কথা, আসমানও ছিল না, জমিনও ছিল না, ওই রোজে আজলে প্রথম দিবসে সব নবীদেরকে এক জায়গায় জমা করেছে। কাদেরকে? হযরত আদম শফিউল্লাহকে, মূসা কালিমুল্লাহকে, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, নূহ নবিউল্লাহ, সমস্ত নবীরা। মুসনাদ আহমদের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর রসুল বলেছেন নবীদের সংখ্যা হলো 1,24,000। 1,24,000 নবীদেরকে আমার আল্লাহ ওখানে জড়ো করে, জমায়েত করে, একত্রিত করে বলতেছেন, হাবিব আমার স্মরণ করুন, মনে আসেনি? দেখুন আমি আল্লাহ সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম। কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আসমান যখন ছিল না, মাটির জমিনও যখন ছিল না, পাহাড়, পর্বত, নক্ষত্র, এই তারকারাজি যখন ছিল না, তখনই আদম নবী নবী, ইব্রাহিম নবী নবী, সব নবীরা নবী। সুবহানাল্লাহ। অমুক নবী অত বছর বয়সে নবী হইছে, অমুক নবী অত বছর বয়সে নবী হইছে, এরকম বলবেন না। বলবেন অমুক নবী অত বছর বয়সে নবুয়তের দায়িত্ব পালন শুরু করছে। নবী হইছে অনেক আগে, ওনারা রেসালত বা নবুয়তের প্রচার শুরু করছে অত বছর বয়সে, অথবা আল্লাহ নির্দেশ দিয়েছে অত বছর বয়সে এখন থেকে আপনি বাল্লিগ রিসালাত আপনি রেসালতটা প্রচার করেন, এখন এটা মানুষের কাছে জানিয়ে দেন। এই হিসাবে ওনারা কখনোই পৃথিবীতে এসে নবী হয়েছেন নয়, বরং পৃথিবীও যখন ছিল না তখন ওনারা নবী। কেমনে বুঝলাম? কোরআন থেকে। কোথা থেকে বুঝলাম? কোরআন থেকে বুঝলাম। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছি। আর অঙ্গীকার নিয়েছে কখন? রোজে আজলে, যখন আসমানও ছিল না, জমিনও ছিল না, তখন আমার দয়াল নবী কি ছিল গো? আমার আল্লাহ বলেন, বন্ধু নবীদেরকে আমি বলেছিলাম তোমাদেরকে কিতাব দিব, হিকমত দান করব। এরপরে আল্লাহ তাআলা বলেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের কাছে যখন আমার রাসূল যাবে, অর্থাৎ সব নবীদের নবুয়তের ডিক্লার যখন আমার আল্লাহ করেছে, তখনই আমার আল্লাহ আমাদের দয়াল নবীর রিসালতের ঘোষণা দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে সব নবীরা যখন নবী ছিলেন তখন আমার নবী রাসূল ছিলেন। নবুয়তের দরজার চেয়ে রিসালতের দরজা অনেক বড়, অনেক ঊর্ধ্বে। আমার ভাইয়েরা, যদি কেউ মনে করেন নবীজি 40 বছর বয়স পর্যন্ত নবী ছিলেন না, তাদের এই ধারণা সঠিক নয়। তারা কোরআন পড়েছে বটে, কিন্তু কোরআন ভালোভাবে বুঝেনি, বুঝার বা ওই রকম চেষ্টাও করেনি। কোরআনের মর্ম বোঝার জন্য মুহাক্কিক, মুত্তাকি, মুফাসসিরের সোহবত লাগবে। ও আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের দরসি কিতাবের 513 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ রয়েছে। এছাড়া ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের জিলদে সানির মধ্যে কয়েকজন সাহাবী থেকে হাদিসগুলো, এই হাদিসটাই বিভিন্ন শব্দে বিভিন্ন আলফাজ উল্লেখ করেছেন। একটা মতন হলো এইভাবে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহর নবী বলেন, আদম নবী যখন রূহ আর দেহের মাঝামাঝি, আমি তখনও আমার আল্লাহর দরবারে নবী। এটা আদমের জিসমানি হালতের কথা বললেন। রুহানি দৃষ্টিতে আদম নবী আগেই নবী, আর যেই সময় রুহানি দৃষ্টিতে আদম নবী নবী, ওই সময় আমাদের দয়াল নবী রাসূল। সুবহানাল্লাহ। রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে
দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের ইজ্জত যদি বুঝেন তখনই আপনার অন্তরের মধ্যে নবীর আনুগত্যের গুরুত্বটা পয়দা হয়ে যাবে অটোমেটিক। নবী মানবা না কেন রে ভাই জানুনি? অসংখ্য নবী রয়েছে যারা আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছিল। কোন নবীর দরখাস্ত আমার আল্লাহর দরবারে গ্রান্ট হয়নি, শুধুমাত্র ঈসা রূহুল্লাহ ব্যতীত তিনার দোয়াটাই কবুল হয়েছে। যার ফলে আখিরি জামানায় নবীর উম্মতের মধ্যে যিনি খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা হিসেবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনি যখন প্রকাশিত হবেন তিনার কাছে গিয়ে ঈসা নবী বায়াত গ্রহণ করবেন এবং তিনার কাছে গিয়ে তিনার পিছনে নামাজ পড়বেন। তিনি উম্মতে মুহাম্মাদী হয়ে দুনিয়াতে আবার আসবেন। এই বিষয়গুলো আপনাদের বোঝা দরকার। ও ভাই, নসিব গুণে আপনারা আখিরি নবীর উম্মত। ছোটখাটো কপাল নিয়া, মানে এই আকারে কপাল বলছি না, নসিবের কপাল বলছি। ছোটখাটো নসিব নিয়ে আপনারা আখিরি নবীর উম্মত হননি। আপনারা জানেন আমাদের নবীজি এমন একজন মহান নবী, তিনি বলেন আমাকে যদি কেউ একবার ঈমানের নজরে এক মুহূর্তে দেখে তাকে জাহান্নামের আগুন আর জ্বালাইতে পারবে না, যদি ঈমানটা নিয়ে মরতে পারেন। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিস আছে, মেশকাত শরীফের মধ্যেও হাদিসটা রয়েছে, 554 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। আমার দয়াল নবীজি বলেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمسوا النار لا تمسوا النار مسلما رآني أو رأى من رآني رواه الترمذي هذا حديث حسن। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, মদিনাওয়ালা বলেন উম্মতেরা শুনো, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। লা তামাসুন্নার মুসলিমান রাআনি, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যেই মুসলমান আমি রাসূলুল্লাহকে দেখেছে। এমন দামি নবী, এমন মহান নবী যাকে ঈমানের নজরে এক মুহূর্ত দেখলে আপনার জন্য জাহান্নাম হারাম, এমন নবীর উম্মত হয়ে খুশি না বেজার? জগতে কত মানুষ আছে, কত জ্ঞানী গুণী মহাজ্ঞানীরা আছে, কেউ বলতে পারবে না যে আমাকে দেখলে, ঈমানের সাথে আমাকে দেখলে জাহান্নাম হারাম, কেউ বলতে পারবে না। মুহাক্কিক মুত্তাকি আলেমরা হাদিসের উপরে নির্ভর করে শুধু এটুকু বলতে পারবে, আমাদের দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হবে বা সওয়াব হবে, এটুকু বলা যাবে। কিন্তু জাহান্নাম হারাম বলার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। রহমতের নবী বলেন, আমি রাসূলুল্লাহকে দেখলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহর হাবিবের ইজ্জত, আমার দয়াল নবীর সম্মান কত বড় করেছে আমার আল্লাহ, এটা আমি আপনাদের কি বুঝাবো? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গো ধারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আল্লাহ রসুল আমার দয়াল নবীজি রহমতের নবীর একটা কথা মনে হলো, আর তারগীব ও তারহিবের মধ্যে হাদিসটা পড়েছি। হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইমাম মুসলিমের রেফারেন্সে হাদিসখানা উল্লেখ করেছেন। সেই হাদিসটা হলো পুলসেরাতের পুলের উপর দিয়ে উম্মতে মুহাম্মাদি, মানে আপনাদের মধ্যে আমাদের মধ্যে হয়তো কেউ যারা মুমিনে কামিল, ইনসানে কামিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার সেবা করে, হালাল খায়, হারাম খায় না, সত্য কথা বলে, দ্বীনের পথে চলে, নবীর তরিকায় চলে, এমন মুমিন বান্দা যারা গো হাসর ময়দানে পুলসেরাতের পুলের উপর দিয়ে যখন হেঁটে হেঁটে যাবে, নিচ থেকে পুলসেরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন। সেই জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে গো তুমি? মুমিন বান্দা, তুমি তাড়াতাড়ি পুলসেরাত পার হয়ে যাও, কারণ তোমার
আলো আমি সহ্য করতে পারছি না। তখন ওই মুমিন বান্দা বলবে, তুমি কে গো আমাকে তাড়া দিচ্ছ? এই পলসেরা তাড়াতাড়ি দ্রুততম সময়ে পার হওয়ার জন্যে নিজ থেকে বলবে, আমি জাহান্নাম, আমি আল্লাহর সৃষ্ট জাহান্নাম, আমি আপনাকে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি তাড়াতাড়ি পলসেরাত পার হয়ে যান। মুমিন বান্দা বলবে, কেন গো? জাহান্নাম বলবে, আপনার সিনার ভিতরে যে ঈমানের নূর আছে, আপনার হৃদয়ের মধ্যে যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিশ্বাসের নূর, নূরে মুহাম্মাদি আছে, এই নূরের পাওয়ার এত বেশি, এই নূরের তেজস্ক্রিয়তা এত বেশি, ওই নূরের তাজাল্লি আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। সুবহানাল্লাহ। তারে আগুনে ফোরায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা, তারে আগুনে ফোরায় না, জমেও ধরে না, নবীর প্রেমিক যাহারা। এটা রসুল পাকের হাদিস। আপনারা যদি ওরকম উম্মত হইতে পারেন, জাহান্নামে ফেলবে তো দূরের কথা, জাহান্নাম আপনার থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। এটা কি সাধারণ কথা মনে করছেন আপনারা? এই ধরনের মর্যাদা যারা পাবেন তারা নিশ্চয়ই হারাম সবসময় খাবেন নাকি? এই ধরনের মর্যাদা যারা পাবেন তারা সবসময় দ্রব্য, খাদ্য দ্রব্য, বাজারের জিনিসপত্রের দাম বাড়ানোওয়ালা হবে, তাই না? ইনসাফ এখান থেকে শিখেন। একদিন আপনাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, আমরা কেউ রেহাই পাবো না। আমার পীর কেবলা জান হুজুর একটা ছন্দ বলতেন, আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পাই, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বরে, সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা। ওয়ালা আলি মাওলানা। আমার দাদু ভাইরা কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন আমি জানি না, তবে আমি আপনাদের এটুকু বোঝানোর চেষ্টা করছি, নবী যদি মানার মতো মানতে পারেন, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে না, জাহান্নাম নিজেই আপনার থেকে বাঁচার চেষ্টা করবে। বিষয়টা উল্টা হয়ে যাবে। আপনি দোয়া করতেছেন, ওয়াকিন আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আর জাহান্নাম আল্লাহর কাছে বলবে, আল্লাহ মুমিন বান্দারা যেন তাড়াতাড়ি পার হয়, আমারে তার নূর থেকে বাঁচান। এই বিষয়গুলো খেয়াল করবেন। এটার সাথে আপনার অবশ্যই কিছু করণীয় আছে, এমন কিছু কাজ করতে হবে যে কাজের দ্বারা আপনার মর্যাদাটা ওরকম হবে। এমনি খালি নবীর উম্মত দাবি করে মরে গেলেন, কিছুই করলেন না, খালি হাতে চলে গেলেন, আপনাকে তো আর জাহান্নাম ভয় পাবে না, বরং আপনার তো উপায়ই থাকবে না, কঠিন মুসিবতে পড়ে যাবেন আপনি। এই জন্য আমার ভাইয়েরা গভীরভাবে কথাগুলি খেয়াল করবেন। আপনি যদি এরকম মহান সম্মানী উম্মত হতে পারেন, হাকিমুল উম্মত হতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা কি করবে জানেননি? সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, আল্লাহর রাসূল বলে, উম্মতেরা শুনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায়, তাদেরকে হাসর ময়দানে বিশাল বড় একটা মিম্বর বানাইয়া, বিশাল বড় একটা মিম্বর বানাইয়া, নূরের মিম্বর, ওই মিম্বরের মধ্যে আরোহণ করাবে। ওই ময়দানে মাহশারে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, ওনারা এই বিশাল মিম্বর এবং মিম্বরের উপরে মহান মহান ব্যক্তিগুলোকে দেখে ওনারা ঈর্ষা করে আর বলবে, এই লোকগুলি কারা? এত বড় মিম্বর পাইল, আমরা নবী হইয়া পাইলাম না, আমরা শহীদ হইয়া পাইলাম না, এত বড় বিশাল মিম্বরের অধিকারী তারা কারা? তখন ফেরেশতারা ডেকে ডেকে বলবে, ইন্নাহুম আউলিয়াউল্লাহ। সুবহানাল্লাহ।
নিশ্চয়ই তারা আল্লাহর আউলিয়া, তারা আল্লাহর বন্ধু। আপনি যদি ওরকম আল্লাহর ওলি হতে পারেন, বন্ধু হতে পারেন, বান্দা থেকে বন্ধু হতে পারেন, বান্দা প্লাস বন্ধু যদি এটা অর্জন করতে পারেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সেই মহান ইজ্জত আপনাকেও দিবেন। আপনাদেরকে এরকম সম্মান পাওয়ার ইচ্ছা নাই? ও পিছনের ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, বলেন না আপনাদের ইজ্জত পাওয়ার ইচ্ছা আছে কিনা? তাহলে আপনারা কিছু কিছু কথা আপনারা মনের মধ্যে নোট করেন, ব্রেইনে নোট করেন, যে আজ থেকে আমরা হারাম খাবো না। এটুকু চিন্তা করেন, প্রথম ধাক্কা এটা চেষ্টা করেন। কারণ হারাম খায়া নামাজ পড়লে ওই নামাজে তাসির হয় না। কথা বুঝতেছেন? সব না মানুষই নামাজ পড়ে। হালাল খায়া নামাজ পড়বেন, সেজদা দিলে আল্লাহর সাথে কথা বলতে পারবেন। হালাল জিন্দিগি, হালাল খাবারের মাধ্যমে যে ইবাদত, এটা এমন এক মজার ইবাদত, যেটা আপনি যদি চেষ্টা করেন, একটু সাধন ভজন করেন, তাহলে দেখবেন এটার স্বাদই আলাদা। এটার মজা এমন মজা যে আপনার দুনিয়ার অন্য সব মজার চেয়ে এটার মধ্যে বেশি মজা লাগবে। স্বয়ং সৃষ্টিকর্তার সাথে কথা বলার ইচ্ছা আপনাদের নাই? আপনি হালাল খান, হারাম বাদ দিয়া হালাল খেয়ে আল্লাহর সাথে কথা বলতে পারবেন কেমনে? নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াইয়া হালাল খাইয়া হারাম ছেড়ে দিয়ে নামাজে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে সূরা ফাতিহা সহ অন্য যে কোনো কেরাত আপনি যখন পড়বেন, আপনার হৃদয়ের মধ্যে ওই ধরনের প্রেম জাগ্রত হবে যে আপনি পড়তেছেন, আল্লাহ শুনতেছে, আল্লাহ শুনতেছে, আপনি পড়তেছেন, আপনার মাঝে আর আল্লাহর মাঝে একটা প্রেমের ডোরি বন্ধন হয়ে যাবে। নামাজের সত্যিকারের মজা তখন পাবেন। প্রিয় ভাই আমার, যতই দান করেন, যতই কিছু করেন, আবার যদি হারাম খান, আবার প্রথম কাতারে গিয়ে নামাজ পড়েন, নামাজ হবে, নামাজ পড়াও হবে, সবই হবে, কিন্তু নামাজের সেই স্বাদ, সেই মজা আপনি পাবেন না। এই জন্যে দেখবেন বহু লোক লম্বা লম্বা দাড়ি রেখো ঘুষ খায়, আবার নামাজও পড়ে। তাদের নামাজ আর ঘুষ খাওয়া দুইটা একসাথেই চলে। এই ধরনের ঘুষখোর নামাজিরা যতই নামাজ পড়ে, তাদের নামাজের দিকে তাকাইলে, ফলো করলে, নজর করলে দেখবেন তাদের নামাজের মধ্যে মনোযোগ নাই, অন্তর থেকে আকর্ষণ নাই, নামাজের মধ্যে খুশু নাই। কারণ তাদের এই শরীরের মধ্যে, এই পুরা বডির মধ্যে হালাল রোজগার নাই, হারামে ভরপুর। এই জন্য আমাদের প্রথম কাজ করতে হবে, হারাম ছাড়তে হবে। বলেন কি ছাড়তে হবে? আওয়াজ দিয়ে বলেন কি ছাড়তে হবে? হারাম ছেড়ে দিতে হবে। আমি একটা একটা বোঝানো লাগবে না। আল্লাহ যেহেতু যার যার পারিবারিক শিক্ষা এবং মসজিদের ইমাম সাহেবদের খেদমতের বদলতে আপনারা যথেষ্ট জানেন, আমি দুই একটা প্রশ্ন করে দেখি কিছু জানেন কিনা। মদ খাওয়া কি? যারা বলবে না মনে করবেন সে ওইটার সাথে জড়িত থাকতেও পারে। বলেন মদ খাওয়া কি? গাঁজা খাওয়া কি? ইয়াবা খাওয়া কি? সুদ খাওয়া কি? গোশ খাওয়া কি? বাস আমি বুঝে নিলাম যে আপনারা জানেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট জানেন। তাহলে এই যে কথাগুলো, এগুলি শুধু শুনছেন আর জানছেন কিন্তু মানছেন না, তাহলে কিন্তু আমার যে এই কষ্ট করে ওয়াজ করা, এত কষ্ট করে আয়োজন করা, আপনারাও কষ্ট করে মাহফিলে আসা, কোনোটাই সাকসেসফুল হবে না। যদি শুনেন, আলোচনা শুনেন এবং মানেন, আমল করেন, তখনই সব কিছু আমাদের সাকসেসফুল হবে, সফল কাম হবে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য আমাদের এক কথা, এই ছেলেরা উঠবে না, ইয়াবার ওয়াজ করি এই সময় ইটাজাজ গায়ে তুলতে অবস্থা ভালো না। তোরা না রাগ করতেছেন আপনারা কেউ? ইয়াবার ওয়াজের সময়, সুদ ঘুষের ওয়াজের সময় উঠলে তো সন্দেহ লাগে। কথা বলছেন না? সব সময় ওঠা ঠিক না। পেশাব পায়খানার ব্যাগ হইতে পারে, মানবিক দুর্বলতা, এটা সবারই আছে, হইতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আপনারা টাইম বুঝে উঠছেন, টাইমে সুদের ওয়াজ চলতেছে, উঠে গেলেই তো মনে করবো মনে উনি সুদ খায়, ওনার মনে হয় সুদের ওয়াজটা পছন্দ হয়েছে না। হ্যাঁ, নবীজি সম্মান বলা হচ্ছে, ঠিক এই সময় উঠে গেলে মনে হবে এটা মনে হয় ওয়াহাবি। এটা সন্দেহ পয়দা হয়, মানবিক ব্যাপার না। এই জন্যে যখন তখন উঠবেন না। পেশাবে ধরলে এই যে ধরেন মাঝে মধ্যে আমরা একটা দরুদ শরীফ পড়ি, জিকিরে টান দিই, তখন চুপচাপ গিয়ে হাজর সাহেরা আবার পবিত্রতা অর্জন করে এসে মাহফিলে বসবেন। এটা সমস্যা হতেই পারে। একেবারেই
আমরা যারা আছি, আমরা স্টেজে যারা আছি, আমি সহ, আমরা কি পেশাব পায়খানার ঊর্ধ্বে নাকি? আমরাও তো মানুষ। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের চেয়ে ভালো থাকি। কেন থাকি? আমরা সব সময় হালাল জিন্দিগি করার চেষ্টা করি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই একটানা 40 বছর এশারের নামাজে অজু দিয়া ফজরের নামাজ পড়ছে। এশারের নামাজের অজু দিয়া ফজরের নামাজ পড়ছে। এটা কিভাবে সম্ভব হইল? এটা কিন্তু সনদ সহকারে তারিখে বাগদাদের মধ্যে উল্লেখ করেছে, নির্ভরযোগ্য সনদে। ফতোয়া শামির মুকদ্দমার মধ্যে ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, এবং হাফিজ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই আল বেদায়া ওয়ান নেহায়া সেই কিতাবের মধ্যে এটা উল্লেখ করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি এশারের নামাজের অজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, এক অজু দিয়ে সারা রাত্র ইবাদত করেছেন, এমনকি ফজরের নামাজও পড়েছেন। এইভাবে একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 40 বছর এইভাবে আমল করছে। মারহাবা বলেন। এটা কিভাবে সম্ভব হলো? লামাযহাবীরা আবার এখানে একটু আপত্তি তুলে, কয়টা অসম্ভব, মানবিক দৃষ্টিতে এটা অসম্ভব। আমি বলবো আপনাদের বেলায় এটা অসম্ভব, কিন্তু সবার বেলায় অসম্ভব না। কিছু কিছু মানুষ আছে যারা চাইলে আল্লাহ পাকের দয়ায় তাদের বেলায় এটা সম্ভব। আমি বাস্তবতার নিরিখে আপনাদেরকে বুঝাচ্ছি। এশারের নামাজ হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরামদের মতে সহিহ হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মোতাবেক একটু দেরিতে পড়া মুস্তাহাব, অধিক সওয়াবের কাজ। যেমন আমরা তো পড়ে পেলে 8টা, 8:15, 8:30টার মধ্যে এশারের নামাজ শেষ। তো হানাফি মাযহাবের মাসালা হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টদায়ক না হতো তাহলে এশারের নামাজ আমি গভীর রাত্রে পড়ার নির্দেশ দিতাম। ওই এরকম অনেকগুলো হাদিস আছে। ওই হাদিসগুলোর আলোকে ফুকাহায়ে আহনাফ তিনারা এশারের নামাজের জামাত পড়তেন একটু দেরিতে। তো ধরেন নর্মালি আমরা ধরে নিলাম এমনিতে মিডনাইটের আগে এশার নামাজ পড়ে নেওয়া উত্তম, কিন্তু কোনো কারণে যদি আপনি মিডনাইটের পরেও এশার নামাজ পড়েন, শারহু মাআনিল আসারের মধ্যে মাসালা আছে। ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সুবহে সাদেকের আগ পর্যন্ত এশার নামাজ পড়া যাবে। কখনো গাফিলতির কারণে নামাজ ছেড়ে দিবেন না, যে মিডনাইট পার হয়ে গেছে আজকে আর পড়বো না, এরকম না। মিডনাইট হয়ে গেলে মানে 12টার পর হয়ে গেলেও এশার নামাজ পড়া যাবে, মনে থাকবে। নামাজ ছেড়ে দিবেন না, যে মনে হয় ওয়াক্ত শেষ। অনেকেই ভুলটা করে থাকে, ওয়াক্ত শেষ হয়ে গেছে কালকে পড়বে, এরকম করবেন না। 2টার সময় হোক, রাত 3টার সময় হোক, আপনি এশার নামাজ পড়তে পারবেন। সুবহে সাদেকের আগ পর্যন্ত পড়ার সুযোগ আছে, তবে মিডনাইটের আগে আপনি এশার নামাজটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এটা হলো অধিকতর উত্তম। আপনি যদি নর্মালি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে এটুকু চিন্তা করেন যে উনি 11:30টার সময় এশারে নামাজ পড়তেন, এবং এটা অধিকতর উত্তমতম একটা সওয়াবের সময়, মুস্তাহাব ওয়াক্ত। 11:30 যদি এশার নামাজ পড়েন, আর এখন তো একটু টাইম বাড়ছে, 5টার পরে 5:15, 5:20 এই ফজরের জামাত। এটা গড়ে ধরে নিলাম, শীতকাল গরমকাল সব মিলাইয়া আমি ধরে নিলাম 5টার সময় হলো ফজরের জামাত। একটু কম বেশ হয়, আমরা বুঝার সুবিধাতে ধরলাম 5টার সময় ফজরের জামাত। এখন একটু হিসাব করেন তো, 11:30টার পর থেকে 5টা পর্যন্ত কয় ঘন্টা হয়? বলেন না, কয় ঘন্টা হয়? সাড়ে 5 ঘন্টা। এদিকে আধা ঘন্টা রাখেন, 12টার থেকে আপনি হিসাব করেন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই হলো 5 ঘন্টা। আর এদিকে হলো আধা ঘন্টা, 5.5 ঘন্টা নাকি? আমার হিসাব ভুলও হইতে পারে, আমরা ভুলের ঊর্ধ্বে কেউ না। এই 5.5 ঘন্টা ধরে নিলাম 6 ঘন্টা। আল্লাহ যেহেতু ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি তো আল্লাহর এক মহান আদরের মায়ার বান্দা, তিনি তো অনেক আল্লাহ তাআলার আদরের বান্দা, অনেক সম্মানের অধিকারী। আমরা তো তিনার মানে এই মাযহাবের একজন নালায়েক খাদেম। আমরা আলহামদুলিল্লাহ 6-7 ঘন্টা ওযু রাখতে পারি, এমনিতে দিনের বেলাও পারি, রাত্রেও পারি। আমরা তো নালায়েক, অযোগ্য। আমরা যদি এটা পারি তাহলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে 5-6 ঘন্টা ওযু রাখা এটা অসম্ভব কিছুই না, অসম্ভব না। লামাযহাবীদের বেলা এটা অসম্ভব হতে পারে, কারণ তারা খায় বেশি বুঝে কম। তারা খায় বেশি বুঝে কম, কিন্তু আল্লাহর ওলিরা তারা খায় কম চিন্তা করে বেশি।
যেটুকু খাইলাম এটার হিসাব কিভাবে দিব এটুকু চিন্তা করে। তো আমাদের অবস্থান আর আল্লাহর আউলিয়াদের অবস্থান ওটা একভাবে দেখলে হবে না ভাই। 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করা, যদি আল্লাহ পাকের দয়া হয়, ওয়াল্লাহু ইয়াখতাসু বিরাহমাতিহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে খাস রহমত দ্বারা খাস করে নেন, আল্লাহর রহমত দ্বারা তাকে কাছের বানায় নেন। আল্লাহর সেই রহমত প্রাপ্ত বান্দা যারা, তারা যদি চেষ্টা করে আল্লাহ পাকের দয়ায় 5-6 ঘন্টা ওযু সহকারে এশার নামাজ আদায় করা, এটা কোনো অসম্ভব কিছু না। কিন্তু আপনারা যদি লিমিট ছাড়া চলাফেরা করেন, মানে যেভাবে মনে চায় ওইভাবে চলেন, যখন যেটা পান ওইটাই খাওয়া শুরু করেন, তখন কিন্তু আবার এটা পারবেন না। খাবারের মেনু বিচার করে চলতে হবে। যখন তখন যেটা খুশি ওটা পাইলেন আর খাইলেন হবে না, তাহলে কিন্তু আপনি দীর্ঘ সময় ওযু রাখতে পারবেন না। যেই খাবারটা আপনার পেটে দীর্ঘ সময় লাগবে হজম হইতে, 3-4 ঘন্টা লাগবে হজম হতে, ওই খাবারটা খেলে এমনিতে আপনার পেটে গ্যাস পয়দা হবে। আর যেই খাবারটা আপনার পেটে খুব দ্রুত হজম হবে, পচন হবে, তখন এই খাবারটা আপনার জন্য সহনীয় হবে। এই জন্যে ডাক্তার সাহেবরাও পরামর্শ দেন, আমি ডাক্তার যে সেই পরামর্শের আলোকে আপনাদের বলবো, বেশি বেশি শাক সবজি খাবেন, তবে রাতের বেলায় শাক খাবেন না, দুপুরবেলায় সকালবেলা শাক খাবেন, সবজি সবসময় খাবেন। এটা ডাক্তার সাহেবদের পরামর্শের আলোকে বললাম, আপনারা সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। আর গরুর গোশত রাত্রেবেলা খাবেন না, গরুর গোশত দিনের বেলা খাবেন, দুপুরবেলায়। একটা মেনু ম্যাচিং করে চলতে হবে, নাইলে আপনি দীর্ঘ সময় এই পবিত্রতা অর্জন করার সাথে নেক আমল করা এটা আপনার জন্য কষ্টকর হবে। রাতের বেলা খাওয়া নিষেধ না, আমি জাস্ট আপনাদের ভালোর জন্যে যে বেশি বেশি জন্য ইবাদত করতে পারেন, লম্বা সময় জন্য আপনারা ওযু রাখতে পারেন, এই জন্য আমি একটা আমার যতটুকু জানা আছে অনুযায়ী একটা পরামর্শ দিলাম। আল্লাহ আমাদেরকে বেশি করে নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন, জোরে বলেন আমিন। এই জন্য মাহফিলে যারা বসেছেন আপনাদেরও হাজত হতে পারে। এমনিতেও অনেক মানুষ আছে যারা যতই ওষুধপত্র খান আর যতই মেনু মেনে চলেন, তাদের শারীরিক দুর্বলতার কারণে এমনিতেই তারা পারে না দীর্ঘ সময় ওযু রাখতে। ওটা অসুখ, ওটা রোগ, ওটা সব মানুষের বেলা হয় না, সব মানুষ আবার এক হয় না। তো মাহফিলে যদি এরকম কোনো হাজত হয়ে যায়, আদবের সাথে দরুদ শরীফ জিকির আজকার যখন হয়, চুপচাপ উঠে গিয়ে সেরে আবার পবিত্রতা হাসিল করে সে বসবেন, এটা হতেই পারে। কিন্তু সুদের ওয়াজের সময়, ঘুষের ওয়াজের সময়, ফেনসিডিল, গাঁজা আর ইয়াবা আর মদের ওয়াজের সময় যদি উঠেন, তাও যুবকরা যদি উঠে, তখন তো এখানে একটা ডাউট অন্যরা করতে পারে। এই জন্য যখন তখন উঠলে কিন্তু আপনার দিকে মানুষ খারাপ ধারণা করবে, যদিও খারাপ ধারণা করা ঠিক না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। আপনারা কি কষ্ট হয়েছেন নাকি? মনে মনে কষ্ট নিছেন নাকি? দরুদ শরীফ আওয়াজ কমে গেল যে, একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা যে কথাটা বলছিলাম, হালাল খেতে হবে, হারাম ছেড়ে দিতে হবে। হালালের এত পাওয়ার গো, আপনি যদি হারাম ছেড়ে হারাম বাদ দিয়া হালালকে নিজের বডির মধ্যে জায়গা দেন, তখন এই জবান দিয়া যা দোয়া করবেন, তড়িৎ গতিতে তাৎক্ষণিক সেই দোয়াটা কবুল হয়ে যাবে। এমনিতে সারা জীবন দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, দোয়া করে দিনে রাইতে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। কারণ কি? এই যে একটু পরে পরে একটা সিগারেট খাইতেছে, আবার এই দোকান থেকে ওই দোকানে যাই বলতেছেন এই অমুক দোকানে এই করছে, অমুক দোকানে ওই করছে, এই বাড়ি থেকে ওই বাড়িতে যাই বলতেছেন অমুকে এই কাম করছে, তমুকে এই কাম করছে। এই যে পরনিন্দা, পরচর্চা, গীবত শেখায়ত করতেছে, মিথ্যা কথা বলতেছেন একটু পরে পরে, আবার বিড়ি সিগারেটটা খাচ্ছেন, আবার সুদ ঘুষের সাথেও মোটামুটি জড়িত আছেন। তাহলে এই ধরনের মানুষ দোয়া করলে কিভাবে কবুল হবে? আপনি আমাকে বুঝান না। এই ধরনের মানুষ যদি দোয়া করে, দোয়া আল্লাহর দরবারে গ্রান্ট হয় না। কেন? সে তো পাপাচারে লিপ্ত। আপনি হালাল জিন্দেগি গঠন করেন,
মিথ্যা কথা বলবেন না, হেকমত খাটাবেন, অনেক সময় হেকমত অবলম্বন করবেন, কিন্তু সরাসরি মিথ্যা কথা বলা যাবে না। হেকমত মানে কি? যেমন একজন বুজুর্গ, ওনাকে ব্রিটিশ আমলের পুলিশে ধরার জন্য খুঁজতেছে, কিন্তু ওনাকে যে খুঁজতেছে ওই লোকের পুলিশে চিনে না। পুলিশ খুঁজতে 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 যাকে খুঁজতেছে তাকেই এক জায়গায় পাইলো, অনেক লোকের সাথে বসা। ওই লোককেই জিজ্ঞাসা করতেছে, এই চাচা, এই লোকটাকে চিনেন আপনারা? অমুক নামে, অমুক নাম, এই লোকটাকে চিনেন? এখন উনি তো জানে এরা অন্যায়ভাবে তাকে খুঁজতেছেন, এবং এখন যদি বলে আমি সে, তাহলে তো ধরে নিয়ে যাবে। আবার যদি বলে আমি চিনি না অথবা আমি সেই লোক না, তাহলে মিথ্যা কথা হবে। মিথ্যা কথাও বলা যাবে না, আবার প্রশ্নের উত্তর দিতে হবে। তখন ওই বুজুর্গ কি করলেন, যেখানে দাঁড়িয়েছিলেন ওখান থেকে কাগজটা হাতে নিয়ে এখান থেকে একটু সরে বলতেছে, আরে ভাই কিছুক্ষণ আগে ওই লোকটা এখানে ছিল। মানে উনি এখানে ছিল, ওখান থেকে সরে একটু পাশে গিয়ে বলতেছে, কিছুক্ষণ আগে উনি ওই লোকটা এখানে ছিল। পুলিশ তো মনে করছে মনে হয় সে এখানে ছিল, চলে গেছে এখন। তো উনি হেকমত করে এভাবে উত্তর দেওয়ার পরে পুলিশ, আরে তাহলে আশেপাশে কোথাও আসো, দৌড় দাও, ফোর্স তাড়াতাড়ি করো, তার খোঁজো। পুলিশ চলে গেছে, উনি ওইখান থেকে হেকমত করে চলে গেছে। এটাকে বলা হয় হেকমত। না মিথ্যা কথা বললো, না সত্য কথা বললো, মধ্যম পন্থা অবলম্বন করে, এমন ভাবে সত্যও বললো আবার মিথ্যাও বললো না। কথা বুঝতে পারছেন? হেকমত করবেন, মিথ্যা কথার আশ্রয় নিবেন না। আমরা অনেক বক্তারাও দেখছি অনেকে মিথ্যা কথা বলে, যার কারণে বক্তাদের জবানের ওয়াজের মধ্যে তাসির নাই। হুজুর কোথায় আছেন, এমনও ভিডিও চিত্রে দেখছি উনি আরেক মাহফিলে থেকে কই আমি আসতেছি রাস্তায় আছি। উনি কিন্তু স্টেজে, আসতেছি রাস্তায় আছে, এরকম ভিডিও আমি একটা দেখেছি। তো এই ধরনের কথা, একটা টাটকা মিথ্যা কথা যায় যে বক্তা বলবে, তার জবানে কি কোনোদিন বরকত হবে? এই জবানের ওয়াজ দ্বারা কোনোদিন তাসির হবে? হবে না। এই জন্য জবান পবিত্র করতে হবে। আমি জানি অনেক ভাইয়েরাই বিভিন্ন ধরনের মাদকে আসক্ত রয়েছে। আমি আপনাদের বেশি কিছু বললে হয়তো আমার কথাই শুনবেন না, এই জন্য আমি শুধু এটুকু বলি, বোয়ালখালীর যুবক ভাইয়েরা গো, যেই জবান দিয়ে আমি আমার আল্লাহকে ডাকি, এই দুইটা ঠোঁট দিয়া আর জিহ্বাটা নাড়াই আমি আমার আল্লাহকে ডাকি, আমার মাওলাকে ডাকি, এই দুইটা ঠোঁট আর জিহ্বা নাড়াইয়া আমি আমার দয়াল নবীর দরুদ পড়ি, এই দুইটা ঠোঁট আর জিহ্বাটা নাড়াইয়া আমি আমার আল্লাহর কাছে দোয়া করি। আমি যুবক, এই দুইটা ঠোঁট আর জিহ্বার মাঝে কোনো দুর্গন্ধযুক্ত জিনিস ঢুকাবো না, কোনো হারাম খাদ্য ঢুকাবো না। এই দুই ঠোঁট আর জিহ্বা দিয়ে মহান আল্লাহর জিকির, নবীর দরুদ পড়ব। নবীর দরুদ পর দিলে দিলে তোমরা, নবীর দরুদ পর দিলে দিলে হৃদয় খোলে, নবীর দরুদ পর দিলে দিলে। 6 মাসেরই গর্ভ যখন মায়া মেনা দেখের স্বপন, আকাশেরই চাঁদ উঠে কপালে হৃদয় খোলে, নবীর দরুদ পর দিলে দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। মাশাআল্লাহ। আমার যে কথাগুলো আমি আপনাদের মনোরঞ্জনের জন্য ওয়াজ করতেছি না, যে আমার ওয়াজ শুনে আপনি মারহাবা দিবেন এগুলোর জন্য না। আমি সত্যি সত্যি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এই মাদক থেকে ফিরে আসেন। মাদক, বিড়ি কি, বিড়ি সিগারেটও মাদকের অন্তর্ভুক্ত, বিড়ি সিগারেটও মাদকের অন্তর্ভুক্ত। এটা ছোট মাদক আর ওটা হলো বড় মাদক। তো ছোটটা যদি আপনি ছাড়তে পারেন তাহলে বড়টা থেকে নিরাপদে আগেই থাকতে পারবেন। তো ছোটটা আমি জানি আপনারা অনেকে এটার সাথে জড়িত আছে, চেষ্টা করেন না দাদা, আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ।
হঠাৎ করে বিড়ি খাওয়া বন্ধ করে দিলে আবার পেট ফুলে যাইব, হঠাৎ করে না, আস্তে আস্তে কমায় দেন, আস্তে আস্তে কমায় দেন, তাহলে সুস্থতার সাথে আপনি এটা থেকে বের হয়ে আসতে পারবেন। আল্লাহ আপনাদের সাহায্য করুক। আমি দোয়া করলাম আপনাদের জন্য হৃদয় থেকে, আল্লাহ আপনাদেরকে সাহায্য করুক। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। মক্কায় এবং মদিনা মুনাওয়ারায় দয়াল নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফ আসলেন, আসার পরে চূড়ান্ত পর্যায়ে যখন মদ হারাম হওয়ার আয়াত নাজিল হলো, এর পূর্বে কিন্তু অনেক লোকই মদের সাথে সম্পৃক্ত ছিল, কিন্তু যখন আল্লাহ তাআলা বলছে এটা থেকে তোমরা বিরত থাকো, এটা শয়তানের কাজ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান, এরকম একটা আয়াত রয়েছে যেটা শয়তানের কাজ, শয়তানের কর্মক্রিয়া, এটা থেকে তোমরা ফিরে থাকো, বেঁচে থাকো। এই আয়াত যখন নাজিল হলো, মক্কা মদিনার সমস্ত সাহাবারা তারা আল্লাহর নির্দেশ কিভাবে বাস্তবায়ন করেছে জানেন? যার ঘরে যেই রকম মদ ছিল সমস্ত মদ রাস্তার মধ্যে এইভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে। এমনকি মদ এমন পরিমাণে ভেসে যাচ্ছিল, মনে হচ্ছিল যে বন্যার পানি ভেসে যেতেছে। তো সাহাবাই কারাম যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ নিষেধ এগুলি পেতেন, সর্বোচ্চ শক্তি দিয়ে কোনো শর্ত ছাড়া নিঃশর্তে নিঃস্বার্থে তিনারা সেটা মেনে নিতেন। আমাদের মধ্যে সে প্রেম নাই। আমরা একটা গজল শুনি, গজলটা শুনতে ভালো লাগে। জন্ম আমার নবীর যুগে হলে, এটা গজলটা খুব ভালো, কিন্তু এই গজল নিয়ে আমি চিন্তা করে দেখছি, আমার যেই আমলের অবস্থা, মানে আমাদের আমল আখলাকের অবস্থা, নবীজির জমানায় যদি এই আমল নিয়া বা এই ধরনের খাসিয়ত নিয়ে আমরা জন্ম হইতাম, তাহলে আল্লাহ রসুলকে যেইভাবে মানার দরকার ওইভাবে আমরা মানতে পারতাম না, তাইলে আরো বিপদ হয়ে যেত আমাদের জন্য। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এটা মানো। যেমন আমি মদিনাওয়ালার গোলাম, নবীর গোলাম হিসেবে আপনাদের বলতেছি, মাদক খাবেন না, মাদক সেবন করবেন না, এটা বলার পরেও কিন্তু দেখবেন সবাই কথা মানবে না। এখন আল্লাহ রসুল বলতেছে তোমরা মাদক, একটা কথার কথা বোঝানোর জন্য বলছে, আল্লাহ রসুল বলতেছে তোমরা মাদক সেবন করবে না, এরপরে যদি কেউ মাদক সেবন করতো তাইলে তার কি অবস্থাটা হইতো ইমানের? তাহলে নবীর জামানায় যদি আমরা এই অবস্থানে জন্ম হইতাম, আমাদের কপাল আরো খারাপ হইতো। এই জামানায় জন্ম হইয়াতে একটা লাভ হয়েছে, অন্যায় গুনাহ টুনা যাই করছেন হাসরের ময়দান আল্লাহ রসুল আপনারা শাফাআত করে তরায় নিব। আর নবীর জামানায় আমরা যদি জন্ম হইতাম আর এইভাবে যদি নবীর আদেশ অমান্য করতাম, তাহলে আমরা রামও যাইতো, সালাও যাইতো। সবাই এক না, কিছু আবার আছে নবীর প্রেমিকদের মধ্যে, কিছু আছে যারা নবীর জামানা পাইলে নবীর কদমে জীবনটা কুরবানি করে দিত। সব মানুষ তো এক না, কিন্তু ঢালাও ভাবে এটা আবার সঠিক না। নবীর জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আবু বকর আমি হিজরত করব, তুমি আমার সঙ্গী হবে। ধরেন বেশ 5-6 মাস আগে নবীজি কথা বলছেন, এটা ঐতিহাসিক ঘটনা। 5-6 মাস আগে দয়াল নবীজি কথা বলে দিচ্ছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সারাদিন দয়াল নবীজির সাথে সাথে থাকতেন। কোন সময় যেন নবীজি হিজরত করেন, দিনের বেলায় হিজরত করলে আমি যেন নবীজির সাথে 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 যেতে পারি, এই জন্য সারাদিন মদিনাওয়ালার কাছেই পড়ে থাকতেন, নবীজির কাছেই থাকতেন। সন্ধ্যার পরে বাড়িতে গেলেও আল্লাহ রসুল কোন সময় যেন এসে ডাক দেয়, ডাক দেওয়ার পরে যেন নবীজি দাঁড়ায় থাকতে না হয়, তাহলে বেয়াদবি হবে। এই জন্য তিনি কি করতেন, দরজায় এইভাবে হেলান দিয়া কানটা দরজার মধ্যে লাগায়া এইভাবে তন্দ্রা আসলো এইভাবে উনি বসে থাকতেন। বসার মধ্যে উনি তন্দ্রাচ্ছন্ন বা একটু ঘুমাতেন। যেদিন আল্লাহর হাবিব হিজরতে যান, তখন নবীজি দরজার কাছে টকটক করে সালাম দিয়েছিলেন। সালাম দেওয়ার সাথে সাথে আবু বকর বলে যখন ডাক দিছে, সাথে সাথে সিদ্দিক আকবর দরজা খুলে বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব আমি হাজির। ও আবু বকর, আমি ডাক দিলাম, তুমি সাথে সাথে কিভাবে দরজা খুললা? সাথে সাথে তুমি লাব্বাইক কিভাবে বললা? তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দেওয়ার পরে তুমি তো বিছানা থেকে এসে দরজা খুলতেও একটু সময় লাগার কথা, তুমি কি ঘুমাওনি? তুমি কি রেস্ট নাওনি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরতে যাবেন, ওই দিন থেকে সারা দিন আপনার কদম মোবারকে থাকি, রাতের বেলায় বাসায় আসলেও এই দরজার মধ্যে হেলান দিয়ে কান পেতে থাকি, কখন মদিনাওয়ালা এসে ডাক দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ডাক
দরজায় হেলান্দ অবস্থায় শুনে সাথে সাথে খুলেছি। এটা ছিল সাহাবাই কেরামের আল্লাহর রসুলের প্রতি প্রেম। এই ধরনের প্রেম আমাদের অন্তরে সবার নাই। এই জন্য নবীর জামানায় জন্ম হইলে মদিনাওয়ালার প্রতি পূর্ণাঙ্গ আনুগত্য প্রকাশ করাটাও আমাদের সবার বেলায় সম্ভব হইতো। আল্লাহ বুঝে শুনি পাঠাইছে। মাইন্ড করলেন নাকি? আল্লাহ তাআলা বুঝে শুনি পাঠাইছে। তবে আবেগ প্রেম নিয়ে রাসূল পাকে মহব্বত নিয়ে গজল গাইতে পারেন, কিন্তু সবসময় নিজেকে দুর্বল মনে করবেন। সারা পৃথিবীর সমস্ত উম্মতেরা যদি মিলে একসাথে চেষ্টা করে যে আমি একজন সাহাবী হব, হওয়া সম্ভব। সমস্ত উম্মত এক পাল্লায় দিলেও একজন আদনা সাহাবীর সমান হওয়া যাবে না। একেবারে সহিহ মুসলিমের হাদিস, বুখারী তো আছে, আল্লাহর নবী বলেন, তোমাদেরকে যদি উহুদের পর্বতের সমান স্বর্ণ দেওয়া হয় আর সম্পূর্ণ স্বর্ণ যদি তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও, তারপরও আমার সাহাবীর সামান্য দানের সমান তোমাদের দান হবে না। উহুদ পাহাড় বুঝেন? উহুদ পাহাড় মানে 7 কিলোমিটার লম্বা বিশাল আকার একটা পাহাড়। 7 কিলোমিটার 7 কিলোমিটার লম্বা একটা বিশাল আকার পাহাড়। এত বড় পাহাড়ের সমান স্বর্ণ আপনি যদি দান করেন আল্লাহ রাস্তায়, আল্লাহ রসুলের সাহাবীর সামান্য দানের সমানও হবে না। তাহলে সাহাবীদের মর্যাদা কত ঊর্ধ্বে। কখনোই সাহাবীদের সমালোচনা করবেন না, কোন সময় সাহাবীদের সমালোচনা করবেন না। আমাদের কি আছে ভাই যে আমরা মদিনাওয়ালার সাহাবীদের সমালোচনা করব? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সমালোচনা, ফারুক আজম, ওসমান জুন নুরাইন, মাওলা আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম, হযরত আমির মুআবিয়া, আম্মা জান আয়েশা, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, অন্যান্য যত সাহাবী হোক, কোন সাহাবীর সমালোচনার কাছে যাবেন না। খবরদার, এমনিতে আপনার আমার কিছুই নাই। আবার সমালোচনা করব কাদের? যাদেরকে আল্লাহ রাসূল সাহাবী বলেছে, যাদের দোয়া করেছে, যাদেরকে আদর করেছে, যারা দিন রাত মদিনাওয়ালার কাছে ছিল, আল্লাহ রসুলের সোহবতে ছিল। ওই ধরনের মানুষের সমালোচনা করতে গেলে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ সংকেত অপেক্ষা করবে। এই জন্য সাহাবীদের সমালোচনা কি? হা না না? জোরে বলেন, সাহাবীদের সমালোচনা কি? না। বলেন, সাহাবীদের সমালোচনা কি? না। কখনোই কোনো সাহাবীর সমালোচনা করবেন না। এটা আমি ইঙ্গিতে বলে দিলাম, সবাই যেন কথাটা মানেন, মান্য করেন। খবরদার ভুল এই কাজ করবেন না। যারা সাহাবাই কারামের পথ ও মতকে অনুসরণ করে তারা হলো জান্নাতি, আর যারা সাহাবীদের সমালোচনা করে তারা ফেরকায়ে বাতেলা, এরা কখনো নাজাত পাবে না, এরা জাহান্নামের কীট হবে। আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করে, বলে না আমি। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনার মূল পয়েন্টটা ছিল হালাল খাও, হারাম ছেড়ে দাও। মনে আছে? হারাম খাও। হারাম খাওয়া যদি আপনার মধ্যে থাকে তাহলে নামাজ পড়ে নামাজের মধ্যে মজা পাবেন না, শান্তি পাবেন না, তৃপ্তি পাবেন না। রুকু সেজদা দিয়েও তেমন কোনো আরাম বা মজা, তৃপ্তি, স্বাদ পাবেন না। যদি হালাল জিন্দিগি গঠন করেন, হারাম খাওয়া ছেড়ে দেন। আচ্ছা, আমি তো ওয়াজ করতেছি, এবার আপনার আমারে 10 সেকেন্ড ওয়াজ করে, 10 সেকেন্ড, যে ওজনে কম দেওয়া এটা কি হালাল না হারাম? আপনারা মনে বুঝেন নাই নাকি? পিছনে মনে হয় তারা বুঝে নাই। কোন জিনিস ওজনে কম দেওয়া হালাল না হারাম? সবাই বুঝেন তো? এটা সবাই বুঝেন? তাহলে ওজনে কম দেওয়া কি চলবে? জোরে বলেন, চলবে? ব্যবসায়ী ভাইরা, শুধু মাহফিল করলেই যে আখেরাতে জান্নাত পেয়ে যাবেন তা নয়, আপনাদেরকে এগুলি মেনে চলতে হবে। ওজনে কম দিয়ে আপনি কিন্তু বিপদে পড়বেন। ওয়াজ আজকে কার উপরে পড়বো ঠিক নাই। ওয়াজ মানতে হবে, ওয়াজ করালে হবে না, ওয়াজ শুনতে হবে, মানতে হবে। ওজনে কম দেওয়া যাবে না। সিন্ডিকেট করে কোনো জিনিসের দাম বাড়ানো যাবে না। ডাক্তার যারা হয়েছেন, আপনাদের এই পেশাটা অনেক একটা বিশাল একটা মহৎ পেশা, মানব সেবা করার, অসুস্থ মানুষের সেবা করার একটা পেশা। কিন্তু ডাক্তার সাহেবরাও দেখছি আমাদের অভিজ্ঞতার মধ্যে রয়েছে এরকম একজন মা, অন্তঃসত্ত্বা, একজন অন্তঃসত্ত্বা মা, সন্তান সম্ভবা মা, তিনি হসপিটালে গেলেন, ব্যথা উঠেছে, বাচ্চা জন্ম হওয়ার সময় ঘনিয়ে এসেছে। ডাক্তার সাহেবরা কিংবা তাদের সাথে সংশ্লিষ্ট কিছু লোক আছে, তারা ওই গর্ভবতী মহিলাদেরকে পেলেই বলে বাচ্চা উল্টায় আসে, বাচ্চা
বিপরীতমুখী হয়ে আছে, এই বাচ্চা নর্মাল ডেলিভারি হবে না, এই বাচ্চা উল্টায় আছে, এটা নর্মাল ডেলিভারি করা যাবে না, এটা কাটতে হবে, সিজার করতে হবে, অত টাকা লাগবে, 40,000 লাগবে, 30,000 লাগবে, একটা বাজেট দিয়ে দেয়। গরিব মানুষ সারাদিন ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, বা গরিব একজন কৃষক মানুষ, সে হঠাৎ করে এত টাকা কোত্থেকে পাবে? গরিব মানুষ বিদায় ডাক্তারের কাছে গিয়ে বলতেছে সহজে যেন ডেলিভারিটা হয়ে যায়। ওই কৃষক, ওই গরিব অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক, সিএনজি চালক, আমার সেই ভাই হঠাৎ করে স্ত্রীকে নিয়ে হসপিটালে গিয়ে 40,000 টাকার কথা শুনে হঠাৎ করে তিনি বিশাল চিন্তায় পড়ে যান। আবার কেমন ভয় দেখায় যে বাচ্চা উল্টাই আছে, বাচ্চাও মারা যাবে, বাচ্চার মাও মারা যাবে। নর্মাল ডেলিভারি করার অপেক্ষায় থাকলে বাচ্চাও মারা যাবে, বাচ্চার মাও মারা যাবে। কি আতঙ্ক ফেলে দেয় একটা গরিব মানুষ। এমন একটা ভয় যখন দেখায় তখন তো মানুষ অসহায় হয়ে যায়। বাড়িতে গরু থাকুক, বাছুর থাকুক, মহিষ থাকুক, তা সবজির দাম বাড়ে, পেঁয়াজ রসুন কাঁচামরিচের দাম বাড়ে, শুধু সস্তা হইলাম আমরা। কারা? আমরা। আমাদের দাম নাই, মানুষের দাম নাই। ডাক্তার ভাই গো, আমার কথায় বেজার হইও না ভাই। তুমি যদি ইবাদতের নিয়তে, মানুষের সেবার নিয়তে ডাক্তারি করো, আবার তোমার সাধ্যে, তোমার রেঞ্জে যেটুকু নেওয়ার দরকার সেটাও মানুষের কাছ থেকে প্রফিট হিসেবে নাও। আমি বিশ্বাস করি তোমার এই সেবা, এই খেদমত, তোমার এই ডাক্তারি পেশার মাধ্যমে আখিরাতে আমার আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। আর জুলুম যদি করেন, আপনি মনে রাখবেন এই দিন না, আরো দিন আছে। আমরা দেখেছি বড় বড় ডাক্তাররাও শেষ পর্যন্ত এমন ভাবে মারা যায়, চিকিৎসার অভাবে মারা যায়। অনেক ডাক্তারের খবর আমরা শুনেছি এরকম। আর এই ডাক্তার সাহেবদের প্রতি আমি বিনয়ের সাথে বলছি, আমি জানি এখানে অনেক 2-4 জন ডাক্তার থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু আমাদের এই মিডিয়ার বদলতে তারা হয়তো কথাগুলি শুনবে। আমি অনুরোধ করছি আমার ডাক্তার ভাইয়েরা, বাবারা, মায়েরা, বোনেরা, আমাদের এই জাতির মধ্যে ডাক্তাররা আমাদের জন্য একটা নিয়ামত, তারা আমাদের চিকিৎসা দিবে। আপনাদের চট্টগ্রামের একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মুরব্বী ছিল কওমি অঙ্গনে, উনি বলেছিল মেয়েদেরকে ক্লাস 5 পর্যন্ত পড়াইলেই চলবে, আর লেখাপড়া দরকার নাই, মেয়েদেরকে প্যাকেট করে ঘরের মধ্যে রেখে দাও, তাদের এত লেখাপড়া দরকার নাই। তো ওনাকে প্রশ্ন করছিল, যদি আপনার ওয়াইফ বা আপনার ছেলের বউ অসুস্থ হয় এবং তার যদি সিজার করা লাগে, পেট কাটা লাগে, অথবা অন্য কোনো অপারেশন করা লাগে, সেই পেট কাটা বা সিজারিং, এই অপারেশনটা কি কোনো পুরুষ ডাক্তার দিয়ে করাবেন না মহিলা ডাক্তার খুঁজবেন? তখন উনি লাজবাব। এজন্য বলবো, সব কথা একেবারে ঝুষে বলা উচিত না। মেয়েদেরও শিক্ষার দরকার আছে, পর্দার সাথে, শৃঙ্খলার সাথে, নিরাপত্তার সাথে। মেয়েরাও ডাক্তার হবে। একটা মহিলা ডাক্তার হলে আমাদের পরিবারের মহিলা সদস্যদের চিকিৎসার জন্য সবচেয়ে উপযোগী হবে। কথা ঠিক না বেঠিক? একটা পুরুষ ডাক্তারের কাছে একজন মহিলা গিয়ে সব ধরনের কথা ইজিলি শেয়ার করতে পারে না, একটু ইতস্ত বোধ করে। কিন্তু একটা মহিলা ডাক্তার হলে একজন মহিলা রোগী হিসেবে তার মনের সবগুলি কথা ফ্রিলি, একেবারে ইজি শেয়ার করতে পারে, তখন চিকিৎসাটা সহজ হয়ে যায়। এই জন্য মেয়েদেরও ডাক্তার হওয়া দরকার আছে না নাই? কিন্তু শরীয়তের আইন মেনে পর্দার সাথে হবেন, তাহলে সব কিছুই ভালো হবে। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। ডাক্তারদেরকে বললাম, এই জন্যে হয়তো অন্যরা খুশি। ডাক্তারদের বললাম আপনারা সবাই খুশি। এইটা আসলে ইঞ্জিনিয়ারদের মধ্যে ভালো মানুষ আছে, আবার খারাপ মানুষও আছে। রাস্তার মধ্যে বাঁশ দেয় কারা? ডাক্তাররা। ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দেয় কারা? ডাক্তাররা। আওয়াজ দেবেন কারা দেয়? ইঞ্জিনিয়াররা দেয়। যেখানে ধরেন 8 সুতা রডের দরকার, এখানে 4 সুতা রড দেয় কারা? ডাক্তাররা। কারা দেয়? ইঞ্জিনিয়াররা। যেখানে 4টা রড এইভাবে দিয়ে এরপরে এইভাবে প্যাকেটিং করে কি সিস্টেম করে দেওয়ার কথা, সেখানে 3টা রড দেয় কারা? ডাক্তাররা। তাহলে ইঞ্জিনিয়ারদেরও ইমানদারিত্ব, দিনদারিত্ব জানতে হবে, শিখতে হবে। ইঞ্জিনিয়াররাও যদি 2 নম্বরই করে তাহলে কি আল্লাহ ছেড়ে দিবে? দেখছেন নি আপনারা, মনে ইঞ্জিনিয়ার বেশিরভাগ লোক নাকি? ইঞ্জিনিয়ারদেরকেও ভালো হইতে হবে। আহারে বাস রে,
বাস দিতে দিতে পাবলিক রে তো বাস দেয়, দিতে দিতে ব্রিজের ভিতরেও বাস, রাস্তা করে রাস্তার নিচেও বাস। কি ভাই, আপনি কি ইঞ্জিনিয়ার নেই? তাহলে খবরদার, আমাদেরকে দিনদারিত্ব শিখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি জনগণকে ঠকান তাহলে আপনাকে ধরার মতো কেউ আসেনি? জোরে বলেন, আসেনি? তিনি কে? চির ঘুমে যবে ঘুমাইবে নোরে আসি, মন কারণ কির শোধাইবে, বিকট আকৃতিতে কি যে ভয় হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। নবীর তরিকা যদি আপনি মান্য না করেন, আপনার যেভাবে মনে চায় ওইভাবে চলেন, বেপরোয়া জিন্দেগি গঠন করেন, প্রিয় ভাইয়েরা গো, জুলুম করেন না, মানুষের উপর অন্যায় আচরণ করবেন না। যদি করেন তাহলে এটার ফল দুনিয়া তো ভুগবেন, আখিরাতেও ভুগতে হবে। ও আমার ভাইয়েরা, অতীব দুঃখের সাথে একটা কথা আপনাদের স্মরণ করাই, বাংলাদেশে অনেক বড় টাকাওয়ালারাও চিকিৎসার অভাবে মারা গিয়েছে। এরকম কথা শুনছেননি আপনারা? মনে হয় শুনছেন না আপনারা। আমি জানি তো, আমি কয়েকজনকে চিনি, ওনারা কত টাকার মালিক ওনারা নিজেরাও জানতেন না। বরিশালের একজনকে জানি, ওনার ঢাকাতে হসপিটাল আছে, বরিশাল শহরে একটা মেডিকেল কলেজ আছে। আপনাদের চট্টগ্রামের একজনকেও চিনি, বরিশালের একজন চিনি, ঢাকার আর কয়েকজনকে চিনি। করোনাকালীন সময়ে অক্সিজেনের অভাবে মারা গেছে, অথচ ওনার নিজের হসপিটাল, অনেক ডাক্তার উনি পালে, ডাক্তার ওনার অধীনে চাকরি করে, ওনার হসপিটালে চাকরি করে, কিন্তু মৃত্যুর সময় উনি চিকিৎসার অভাবে, অক্সিজেনের অভাবে মারা গেছে। এখান থেকে কি আমরা শিক্ষা নিব না? শিক্ষা নিব কি না? কি শিক্ষা নিবেন? হারাম খাবেন, মানুষের ঠকাইবেন? জোরে কোন, মানুষের ঠকাইবেন? আপনি যদি আরেকজনের প্রতি এহসান করতে না পারেন, তাহলে আপনি কিভাবে আরেকজনের কাছ থেকে নিজের প্রতি এহসান আশা করেন? আগে নিজে ভালো হই, তারপরে আরেকজন আমার প্রতি ভালো ব্যবহার করবে। আমরা একজন আরেকজনকে ভালো হওয়ার জন্য সহযোগিতা করব। আমাদের বাংলার যুবকরা যদি চেষ্টা করে আগামীর বাংলাদেশ একটা সুন্দর সোনার বাংলাদেশ হিসেবে তৈরি করতে পারবে। ঠিক না বেঠে? আমরা খুব চিন্তিত, খুব চিন্তিত, আগামীর বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত। সময় ভালো না। হ্যাঁ, আগামীর বাংলাদেশ ভালো করার জন্য অবশ্যই আপনাকে একজন সত্যিকারের পারফেক্ট মুসলিম হওয়া লাগবে। মুসলমানদের কাছে সবাই নিরাপদ। আর যারা জঙ্গিরা কোনো ধর্মের না, তারা ধর্মের নাম ব্যবহার করে। বাংলাদেশে যারা উগ্রবাদী, তারা মুসলমানদের মাঝেও আছে, অন্য ধর্মের মাঝেও আছে। মিডিয়ার কিছু, আমি তাদেরকে একটা খারাপ শব্দ ব্যবহার করব, তারা খারাপ শব্দ ব্যবহার করতে খারাপ লাগতেছে আমার কাছে, যাক ওই শব্দটা ব্যবহার করলাম না। মিডিয়ার কিছু লোক আছে যারা মুসলমানদের মধ্যে তথাকথিত নামধারী কিছু, যারা সত্যিকারের মুসলমান না, উগ্রবাদী, তাদেরকে জঙ্গি হিসেবে খুব বেশি হাইলাইট করে থাকেন। কিন্তু যখন অন্য ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, হিন্দুরা নিজেরা মন্দিরের ভিতরে কোরআন শরীফ রেখে মুসলমানদের আর হিন্দুদের মাঝে দাঙ্গা লাগাইছে, কুমিল্লাতে আমরা দেখেছি। আবার বৌদ্ধদের মাঝেও উগ্রপন্থী আছে, কিন্তু মিডিয়ার সেই ভাইয়েরা ওই বিষয়গুলো আর বেশি একটা হাইলাইট করে না, শুধু মুসলমানদের প্রশ্নবিদ্ধ করে। যারা মুসলমানদের বিরুদ্ধে সবসময় লেগে থাকে, এরা মুসলমানের সন্তান হলো, এগুলি ইহুদি এবং নাসারাদের দালা। সবসময় শুধু মুসলমানদের দোষ খুঁজে। আরে সব জায়গায় তো ভালো মানুষের পাশাপাশি কিছু না কিছু খারাপ মানুষ থাকে, এটাই তো চলে আসছে জগতে। সবাই যদি ভালো হয়ে যেত তাহলে দুনিয়াটা কি এরকম থাকে? সবাই ভালো হলে তো এমনি সবাই অলিউল্লাহ হয়ে যেতেন, আল্লাহর অলি হয়ে যেতেন। এজন্য বলবো, যারা যেখানে আছেন ওখান থেকে পবিত্র দায়িত্ব পালন করুন। পুলিশ প্রশাসনের ভাইয়েরা, আমার প্রশাসনের ভাইয়েরা গো, আপনাদের মধ্যে অনেক লোক আছে ভালো মানুষ। রাতের বেলায় আমার একটা ছোট ভাই আছে, মাওলানা আব্দুল আউয়াল, চুয়াডাঙ্গা থেকে। গতকাল
এই চট্টগ্রামে এসেছে। আসতে গিয়ে বাসের ড্রাইভারকে বলেছিল আমাকে চট্টগ্রামে দামপাড়া বা একেখান ভালো একটা স্পটে নামিয়ে দিবেন, আমি অমুক জায়গায় যাব। কিন্তু ভাগ্যক্রমে সেই কন্ট্রাক্টর বা হেল্পার বা যাই বলি আমরা সুপারভাইজার, সে ঘুমিয়ে গেছে। ওই ছেলেটাকে আব্দুল আওয়ালকে নিয়ে গেছে চন্দনাইশ, একেবারে চন্দনাইশ নিয়ে গেছে। এখন হেল্পারেরও ঘুম ভাঙছে, সে তো বারবার ডাকতেছে ভাই চট্টগ্রাম কি আসছেনি। সে তো আর চিনে না চুয়াডাঙ্গা থেকে চট্টগ্রাম আসছে, সে তো চট্টগ্রাম কোনটা এটা চিনে না। তো হেল্পারকে বা সুপারভাইজারকে ডাকে বলছে ভাই চট্টগ্রাম কি আসছেনি। এখন সুপারভাইজার ড্রাইভার যে উস্তাদ কোথায় আসছি, চন্দনাইশ। তার মানে চট্টগ্রাম আসছে, চট্টগ্রাম আসছে। চট্টগ্রাম শহর পার হইয়া একেবারে ওই আনোয়ার আর ওই ফটিয়া পার হইয়া চন্দনাইশ চলে গেছে। এখন তো ড্রাইভারে কতক্ষণ সুপারভাইজারকে ভিটামিন বলছে, বলার পরে ওনারে নামাই দিছে। এখন গাড়িওয়ালা বা ড্রাইভার সুপারভাইজার মাপটাপ চাই নামাই দিছে। সে ছেলে মানুষ, রাত্রে বাজে 3টা 4টা, এই রাত্রে কি করবে? তখন পুলিশ প্রশাসনের লোকেরা ছেলেটাকে দেখেই বুঝতে পারছে হয়তো কোনো একটা মিসিং হয়েছে বা কিছু একটা সমস্যা এসে প্রবলেমে পড়েছে। পুলিশ এসে বলল যে এই ছেলে তোমার বাড়ি কোথায়, পরিচয় নিল, নিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও। তখন পুলিশ প্রশাসনের লোকেরা আব্দুল আউয়ালকে ওখানে একটা গাড়ি দাঁড় করাইয়া গাড়ি ড্রাইভারকে চিনে নাম্বারে মোবাইল নাম্বার সব পুরো দায়িত্ব নিয়ে তাকে চট্টগ্রাম শহরে পাঠাইছে। আমরাও যখন রাত্রেবেলায় কোনো সমস্যায় পড়ি তখন প্রথমে পুলিশ প্রশাসনের লোকদের খুলি, নাইট ডিউটি যারা করে। শীতকালে কনকনে শীত, কুয়াশা পড়তেছে, ইনারা স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন সব কিছু থাকা সত্ত্বেও সবাইকে রেখে রাস্তার মধ্যে একটা গাড়িতে বসে শীতে কাঁপতেছে আর পাহারা দিতেছে, যেন জনগণের উপরে কোনো চুর ডাকাত সন্ত্রাস বা কোনো ধরনের আক্রমণ যেন না হয়। এটা কি লাইনের সময়? একটু দূর সরে পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেটা বলছিলাম, পুলিশ প্রশাসনের লোকেদের অনেক ভালো গুণ রয়েছে। আমরা অনেক সময় দেখেছি অনেক ভালোভাবে ওনারা আমাদের হেল্প করে। মামলায় পড়লে সব মানুষের প্রতি সব পুলিশ কিন্তু খারাপ আচরণ করে না, অনেক পুলিশ আছে ভালো। আমি যখন জেলখানায় ছিলাম, জেলখানার ভিতরেও দুই ধরনের পুলিশ আমি দেখেছি। জেলের পুলিশ আবার গোয়েন্দা পুলিশ আছে, জেলের ভিতরে পুলিশ আছে গোয়েন্দা। ওনারা গিয়ে ভালোভাবে খোঁজখবর নিতেন, আমাকে বলতেন জেহাদি ভাই কোনো অসুবিধা হচ্ছে কিনা। হ্যাঁ আমি আসি। আবার অনেক পুলিশ বাইরে ডিউটি করে, ওখান থেকে আবার ভিতরে আইসা খোঁজখবর নিতেন কোনো অসুবিধা আছে কিনা। অনেক খাবারের জিনিস কিনে দিত। তো আমার একটা অভ্যাস ছিল, ব্যাগ ভরে ভরে ফল, বিভিন্ন খাবার বিভিন্ন জন দিত, আর এই সব আমি জেলের ভিতরে যারা গরিব আছে তারা খাওয়াই দিতাম। এটা একটা আনন্দ লাগতো আমার কাছে। বাইরের পুলিশ ভিতরের পুলিশ যে যেটাই দিত, থানার ভিতরে যারা আছে তাদের, এই জেলের ভিতরে যারা আছে সবাই আমি খাওয়াইতাম। তারা খাইতো, আমি দেখতাম, তারা আমার দোয়া করতো, আমিও খাইতাম মাঝে মধ্যে একটু একটু। তো এই যে একটা পুলিশ প্রশাসনের ভালো দিক, এটা আমি বললাম আপনাদেরকে। কিন্তু এর পাশেও আমরা দেখেছি আমাদের প্রশাসনের মধ্যে কিছু ভাইয়েরা আছেন, জানি আমি এখানেও প্রশাসনের অনেক লোক থাকতে পারে, চাকরি করেন অথবা আজকে ছুটিতে আসছেন, এরকম থাকতে পারেন, আত্মীয় স্বজন থাকতে পারেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, প্রশাসনের দায়িত্বটা এটা একটা কঠিন দায়িত্ব, এটা একটা পবিত্রতম দায়িত্ব, জনগণের নিরাপত্তার জন্যে অক্লান্ত পরিশ্রমের একটা দায়িত্ব। এই দায়িত্বটা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন, নিঃসন্দেহে আখিরাতে আপনার জন্য একটা উত্তম জাযা, উত্তম প্রতিদান আল্লাহ আপনার জন্য রেখে দিবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করবেন যদি হালাল জিন্দেগি করে যেতে পারেন। কিন্তু যদি প্রশাসনের অবস্থানে থেকে ওই যে কিছু কিছু পুলিশের মতো এইদিকে টাকা খায় ওইদিকে টাকা খায়, ওরে টাকা রে কই থেকে জমি বিচ্ছান, গরু বিচ্ছান, যেমনে পারেন নেন, টাকা খাইতে খাইতে আর এদেরকে ফকির করতে করতে পুলিশের পেট
আর ব্যাংকের ব্যালেন্স সবই বড় হয়ে গেছে। এই ধরনের পুলিশ যারা, এগুলি জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। ও ভাই আমার, ভালো পুলিশ যারা আছে, ভালো যদি না থাকতো তাহলে কিন্তু দেশটা ভালো চলতো না, এরকম ভালো চলতো না। ভালো আছে, খারাপ আছে, ভালো যারা আছে তাদেরকে সাধুবাদ জানাই, যারা খারাপ আছে তাদেরকে অনুরোধ করে যাই, আপনারা দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আরেকটু মায়া মমতা বৃদ্ধি করেন। আশা করি বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। বেশি কিছু কইলে আবার দেখা গেছে পরে আলাউদ্দিন জেহাদি এলাকায় ঢুকতেই পারবো না, এই জন্যে কম করেই কইলাম। বাংলাদেশে পুলিশ ভালো হয়ে গেলে 1 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভালো হয়ে যাবে, এইটুকু আমরা বলি আর কি। প্রশাসনের ভাইয়ের আপনারা দায়িত্বটা আরেকটু যদি দেশের প্রতি দরদ দিয়ে পালন করেন, আমাদের দেশটা আরো ভালো হবে। আমরা আপনাদের সহযোগিতা করব। আমরা আপনারা সবাই মিলে, প্রশাসনের সবাই এবং আমরা সবাই মিলে এই দেশটাকে ভালো করতে চাই ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ।